আজকে একটা সুন্দর সকালের টিফিন দেখাবো। আমরা বাঙালিরা সাধারণত সকালবেলায় রুটি বা কেউ কেউ গরম ভাতও খেয়ে থাকেন। তবে এখন স্বাস্থ্য সচেতনতার কারণে অনেকেই আমরা ভাতটা খাই না, কিন্তু রুটি সকালের জন্য একটা পুষ্টিকর এবং মুখরোচক খাদ্য। মানে রুটি মুখরোচক না হলেও তার সাথে যে বস্তুটি থাকে তরকারি, সেটা আমরা মুখরোচক করে খেতেই পারি। তাই আজকে একটা আমার মায়ের রেসিপি দেখাবো রুটি। সেটা হচ্ছে সিদ্ধ আটার রুটি। ওই যে গরম জলে আটাটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এখানে কিন্তু মনে রাখতে হবে, আমরা নর্মালি যে জলটা দিয়ে আটা মাখি তার থেকে একটু কম জল নিতে হবে। তারপরে হাতে সামান্য জল নিয়ে রুটিটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। আটা মাখা তো সবাই জানেন, তাই ডিটেলসে আর দেখালাম না, কিন্তু একটু ভালো করে মাখবেন, নাহলে এই গরম জলে সিদ্ধ আটাটা ফেটে যায়। তো তারপরে দেখুন সব রুটি কটা আমার বেলা হয়ে গেছে। একটা পুচকে রুটিও আমার পুচকেটার জন্য করেছি। এরপরে তাওয়া নিয়ে নেব। আমি রুটিটাকে তাওয়ায় সেকে করেছি। আপনারা মনে করলেন জালি দিয়ে কিন্তু ডাইরেক্ট গ্যাসের ওপরেও সেকে নিতে পারেন, তাতেও ভালো হবে। আমি এইভাবে দুটো করে রুটি দিয়ে দিই, ফলে তলাকার রুটিটাও খুব ভালোভাবে ফুলে ওঠে। আর এই রুটিটা এত নরম হয়, এটা ভীষণ ভালো হয় খেতে। এবং যেহেতু আটাটা সিদ্ধ করা থাকছে, তাই এই রুটিটায় কোনো রকম কিন্তু অম্বল হয় না। খুব ভালো করে রুটিটা ফুলিয়ে এপিট ওপিট করে সেঁকে নিতে হবে। আর বানাবো একটা আলুর খুব সুন্দর রেসিপি, বিনা ঝামেলার একটা রেসিপি। ওই যে আলুগুলো চৌকো চৌকো করে কেটে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম। এরপরে আমি প্যানে দিয়ে দেবো বাটার। এটাতে সাধারণত ঘি দেওয়া হয়, কিন্তু আমার বাড়িতে সবাই ঘি পছন্দ করে না, তাই বাটারটা দিয়েই করলাম। এই আলু মরিচ রেসিপিটা আমি একটা বাংলাদেশি পেজ থেকে শিখেছিলাম। প্রথম দিন যখন বানিয়েছিলাম ভীষণ ভালো হয় খেতে। ওই যে বাটারের ওপর আলুটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে নুন। যেহেতু বাটার আর আলু থাকছে, সেহেতু এই খাবারটা কিন্তু বাচ্চাদের পক্ষেও ভীষণ হেলদি আর ওয়েট বাড়াতেও সাহায্য করে বাচ্চাদের। এরপরে মেন ইনগ্রিডিয়েন্টস, সেটা হলো গোলমরিচের গুঁড়ো। কেউ গুঁড়ো গোলমরিচ ইউজ করতে পারেন, আবার গোটা গোলমরিচ একটু শিলনোড়ায় থেতো করে নিয়েও ব্যবহার করতে পারেন। কেউ যদি খুব বেশি ঝাল পছন্দ করেন, সে কাঁচা লঙ্কারও ব্যবহার করতে পারেন, কিন্তু আমাদের গোলমরিচই যথেষ্ট। তাই আলু মরিচ আর এইটা বানালাম। আশা করি ভালো লাগবে। ধন্যবাদ।